একদম যদি টাকা না দেন তাহলে আগামী দিন কিন্তু আমরা সমস্ত রাস্তাঘাট যানবাহন সমস্ত বন্ধ করে। আমরা তো ওনার শত্রু নই, আমরা ওনার কর্মচারী, আমরা ওনার কাছের লোক, কিন্তু উনি টাকা দিচ্ছেন না, আমাদের পেটে লাথি মারছেন। সত্যি পায় না, এই যে কোনো একটা রাস্তায় আসতে হবে। নয় উনি একটা কাজ করুন, নয় যদি মনে করেন টাকা দেবো না, তাহলে সব ওনার, পুলিশ ওনার, বন্দুক ওনার, গুলি ওনার, সব ওনার। আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো, পুলিশকে বলুন গুলি মেরে দিতে, কোনো অসুবিধা নেই, আমরা বুক পেতে দাঁড়িয়ে যাবো। সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটেনি। কারণ তাদের যে বকেয়া ডিএ, যে মহার্ঘ ভাতার আশা তারা এতদিন ধরে তার জন্য দিন গুনছেন, সেই মহার্ঘ ভাতা পাওয়ার কোনো আশা আছে কি, তাই নিয়েই তারা সংশয়ে ভুগছেন। সেই মহার্ঘ ভাতা তারা কবে পাবেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনো পর্যন্ত সংশয়েই দিন কাটাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্টের কর্মচারীরা তারা কিছুদিন আগেই কর্মবিরতি করেছিলেন এর বিরোধিতা করে, কিন্তু এখন তারা কি করবেন, আগামী দিনে তারা কি ভাবছেন, তাদের মুখ থেকেই শুনে নেব। আজ আমরা বর্ডার লাইনে সেই নিয়েই আলোচনা করছি এবং আমরা রাজ্য সরকারি কর্মচারীদের, হাইকোর্টের কর্মচারীদের সঙ্গে কথা বলছি। আমার সঙ্গে রয়েছেন হাইকোর্টের কর্মচারীরা, রয়েছেন সঞ্জয় সাহা। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি বক্তব্য তাদের। সঞ্জয়বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বর্ডার লাইনের পর্দায় আসার জন্য। আপনাদের এই যে এই সমস্যা, ডিএ না পাওয়া, সুপ্রিম নির্দেশ হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, কি আমাদের যে কেসটা পেন্ডিং ছিল, সেই কেসের যে জবনিকা ঘটিয়ে যে রায় ফেব্রুয়ারি মাসে যে রায় ওনারা দিয়েছেন, এটা সত্যি একটা মানে ঐতিহাসিক রায়। এবং আমরা মনে করি যে এই রায় সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন, এই রায় নিয়ে আর কোনো সরকার, কোনো কর্মচারীদের আগামী দিনে খেলার সুযোগ পাবে না। যে রায় দিয়েছেন এবং চতুর্দিকে বেঁধে এই রায় দিয়েছেন, এই সরকারের পালাবার কোনো জায়গা নেই। সরকারকে টাকা নিজে থেকে দিতে হবে, মানে টাকা ওনাদের দিতেই হবে। মানে এইরকম একটা জায়গায় ফেলেছে, যদি টাকা না দেয় তাহলে আগামী দিনে সরকারি যারা আমরা রয়েছেন, যারা আইএস আইপিএস যারা এখানে রয়েছেন, যারা মন্ত্রিত্বে রয়েছেন, যারা মুখ্য সচিব বা অর্থ সচিব যারা রয়েছেন, তাদের কিন্তু আগামী দিনে জেল খাটতে হবে। এবং যদি এই জেল খাটে একবার, তাহলে এই মুখ্যমন্ত্রীর কাছে কোনো আইপিএস আইএস কিন্তু থাকবে না আগামী দিনে। কারণ কেউ চায় না যে আইএস আইপিএস, তারাও তো একটা ডিউটি করে। এই মুখ্যমন্ত্রীর যে পরিস্থিতি, যে কাজের যে ধরন, সেই কাজের ধরনের ওপরে তারা কেন জেল খাটবে? তাদের কাজ, তাদের ডিউটি তারা করছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী যদি এরকম যদি চলতে থাকে, মানে এইরকম যেটা আমরা দেখছি যে ধরুন 14-15 সাল থেকে এই কেস চলছে, দীর্ঘ 8-9 বছর এই কেস চলছে বিভিন্নভাবে, প্রথমে স্যাটে, তারপরে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে বিভিন্ন অছিলায় এই সরকার আমাদেরকে টাকাটা যাতে না দিতে হয়, হাজার হাজার কোটি টাকা ওনারা খরচা করেছেন যাতে আমাদের ডিএটা না দিতে হয়। শুধু এই জন্য আমরা বলছি, এই টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন, কার টাকা আপনি খরচা করছেন? আমরা একদম পরিষ্কার কর্মচারী পক্ষ থেকে আমি বলছি যে আপনারা এই টাকা কোত্থেকে, কার টাকা আপনারা খরচা করছেন? মানুষের টাকা আপনারা এইভাবে খরচা করছেন, এইভাবে টাকা খরচা করা যায় না। এবং মানুষ কিন্তু এর হিসাব একদিন চাইবে আপনাদের কাছ থেকে। এইভাবে টাকা খরচা বিষয় হচ্ছে, তখন রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে যে আমাদের কাছে অর্থাভাব রয়েছে, ভাড়ার শূন্য, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তারা টাকা দিচ্ছেন এবং বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, নতুন নতুন প্রকল্প আনা হচ্ছে। কি বলবেন, তখন কি মনে হচ্ছে? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করুন যে এই সরকার যদি তার ভাড়ারই শূন্য হয়, তাহলে আমরা তো এর আগেও দেখেছি বিভিন্নভাবে এই ক্লাবগুলো বলুন, দুর্গাপুজো বলুন, এখানে তো 300 বছরের ধরুন দুর্গাপুজো, কোথাও তো কোনোদিন টাকা দিতে হয়নি, কোনো সরকার এসে কেউ টাকা দেয়নি। তাহলে এই সরকার আসার পরে 2018 সাল থেকে দুর্গাপুজো টাকা দেওয়া আরম্ভ করলো ক্লাবগুলোকে। বিভিন্ন প্রকল্প চালু করছেন, যুবশ্রী, ভাতাশ্রী, অমুকশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প আরম্ভ করছেন। সেই সব টাকা, তাহলে সেই সব টাকা যদি ওনার কাছে থাকে, তাহলে আমাদের সরকারি কর্মচারীদের টাকা নেই কেন? আমরা এটা জানতে চাইছি কী কারণে টাকা নেই। তাহলে ওনারা এই টাকাগুলো কি করেছেন? আমাদের প্রশ্ন হচ্ছে, ওনারা এই টাকাগুলো করলেনটা কি? আমাদের টাকাগুলো তো দিয়েছে, টাকাগুলো আপনারা কোন খাতে খরচা করেছেন, নাকি বাইরে খাটিয়েছেন? কি করেছেন আপনারা টাকাগুলো? তার হিসাব তো মানুষ চাইবে। আমরা দিনের পর দিন, আমরা তো শ্রমের বিনিময়ে পয়সা পাই, আমরা তো কারো দয়ার জালে পয়সা পাই না, আমরা শ্রমের বিনিময়ে পয়সা পাই। অতএব আমরা যে শ্রমটা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে উনি 2008 থেকে 2011 ক্ষমতা এসছেন, তাই তার আগে কিছু টাকা, আগে সরকারেরও কিছু ডিউ ছিল,
সামান্য টাকা 16% ডিউ ছিল, তাও ভোট অ্যাকাউন্টে 10% রেখে যাওয়া হয়েছিল, সেই টাকা উনি দেননি। 16% থেকে উনি দিনের পর দিন টাকা না দিয়ে আজকে এই জায়গায় দাঁড় করেছেন। এবং মহামান্য সুপ্রিম কোর্ট আজকে আমাদের মানে যেদিন থেকে রায়টা দিয়েছেন সেই দিন থেকেই আমাদের ওই টাকা পাওনা, 25% টাকা পাওনা। অতএব আমরা মনে করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি টাকাটা প্রদান করুন, সসম্মানে প্রদান করুন। কারণ কর্মচারীরা কারো দয়ার দানে বেছে নেই, আমরা কারো দয়ার দানে বেছে নেই। আমরা সরকারি কর্মচারী, আমাদের যা ডিউটি আমরা করি, আমরা 10টা 15 থেকে 4টে 45 অবধি আমাদের ডিউটি। যদি আমরা অফিস না আসি আমাদের কি গভর্নমেন্ট মাইনে দেবে? আমাদের থেকেও টাকা কাটবে। তাহলে আমরা যে শ্রমটা দিই সেই শ্রমের বিনিময়ে আমরা টাকা চাইছি, আমরা কোনো অধিক টাকা চাইছি না সরকারের কাছ থেকে। এই টাকাটা আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতেই হবে। উনি কি করেছেন কি করবেন আমরা জানি না, কিন্তু আমাদের টাকা আমরা কিন্তু মানে পাওনা গুণটা আমরা কিন্তু বুঝে নেবো, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেবো। 1 টাকাও ছাড়বো না, 1 টাকা নোটে সিঙ্গেল পয়সা আমরা ছাড়বো না। আমাদের টাকা সম্পূর্ণ টাকা দিতে হবে। এবং যদি টাকা না দেন, অন্য কোনো পন্থায় যদি আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সমস্ত রাস্তাঘাট কিন্তু আমরা বন্ধ করে দেবো। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলছি। 15 দিন হয়ে গেল, 5 তারিখে রায় বেরিয়েছে, আজকে 20 তারিখ, 15 দিন কিন্তু হয়ে গেল, আজও পর্যন্ত কিন্তু আমরা কোনো সহায়তা সরকারের কাছ থেকে পাইনি। তাই আমরা বলছি যে আপনি সসম্মানে টাকা প্রদান করুন। কর্মচারীদের টাকা, আপনি কর্মচারীদের সাথে খেলতে পারেন না। কর্মচারী কোনো খেলার পাত্র নয়। কর্মচারীরা হচ্ছে তাদের যা ডিউটি সেই ডিউটি তারা করে, সেই টাকা আপনি দিচ্ছেন না। মানে আপনি কি করতে চাইছেন রাজ্যে, আমরা এটা জানতে চাইছি আপনার কাছ থেকে। পরিষ্কার আপনাকে বলছি, আপনি টাকা পয়সা দিয়ে দিন, দিয়ে সসম্মানে আপনি এবার যা আপনার যা বাজেট আছে, সাধারণ মানুষের জন্য যা বাজেট আছে সেটা আপনি করুন, আমাদের কোনো তাতে আপত্তি নেই। কিন্তু আমাদের টাকা নিয়ে কোনো সাধারণ মানুষের কোনো করা যাবে না, উন্নয়ন করা যাবে না। সাধারণ মানুষের উন্নয়ন আমাদের টাকা দিয়ে করা যাবে না, আমরা একদম পরিষ্কার বলছি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 31শে মার্চের মধ্যে যেটা বকেয়া 25% সেটা আপনি বললেন, সেই টাকাটা দিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কি কোনো রকম আশা দেখছেন সেই ফেরত পাওয়া? না, আমরা আশা দেখছি না। এবং আমরা আগামী দিন চিন্তা ভাবনা করেছি 26 তারিখ আমরা রাস্তায় থাকবো এবং কালীঘাট অভিযানে আমরা সামিল হব। আমরাও দেখতে চাই যে সরকার কি করছে, আমরাও আগামী দিন দেখতে চাই সরকারের কী ভূমিকা। কারণ এর আগে আমরা দেখেছি, এর আগে আমরা ডিএ চাইতে যাওয়ার সময় 2023-24 হয়তো আমরা ডিএ চাইতে যাওয়ার সময় আমাদের 47 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাই আমরাও দেখতে চাই যে কী করেন উনি। তাহলে আমাদের টাকা দরকার। কারণ কর্মচারীরা, বিশেষ করে গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীরা বিশাল অসুবিধার মধ্যে হচ্ছে। তারা কিন্তু হাজার হাজার টাকা দেনায় ডুবে রয়েছে। আমি একদম পরিষ্কার বলছি, আপনি সমস্ত দপ্তরে যান, আপনার তো সব লোক আছে, আপনি সমস্ত দপ্তরে জিজ্ঞেস করুন যে একটা গ্রুপ বি গ্রুপ সি কর্মচারী কত টাকা দেনার দায় ডুবে আছে। সরকারি কর্মচারী হয়ে কেন সে দেনা করবে বাইরে থেকে খোলা বাজার থেকে, খোলা মার্কেট থেকে তাকে ইন্টারেস্টে টাকা নিতে হচ্ছে এবং সেই টাকা মেটাবার জন্য প্রত্যেক বছর পিএফে হাত দিতে হচ্ছে। পিএফ থেকে সেই টাকা নিয়ে সেই টাকা মেটাতে হচ্ছে। কেন করবে সেই কর্মচারী? আপনার খামখেয়ালির জন্য। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। কিন্তু এই যে বারবার যে দিয়ে আপনারা পাচ্ছেন না, এই আন্দোলনটা তো একদিনের নয়, অনেক দিনের, বারংবার এরকম করা হচ্ছে। এবং তার মাঝখানে এখন যেটা রাজ্য সরকার বলছে যে তারা আপনাদের কিছু শতাংশ, 4% আরও মহার্ঘ ভাতা দেবে। মনে হচ্ছে এটা আপনারা পাবেন, আগেরটাই যখন আপনারা পাননি। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট 16 সালে পে কমিশন ঘোষণা করেছে। 16 সাল থেকে 20 সালের যে বকেয়া, সেটা বিশাল পরিমাণ। সেইটা মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে আগে আপনি ডিএ মেটান, তারপরে আপনি পে কমিশন করবেন। উনি কিন্তু সেইটা না করে উনি ডিএটাকে সম্পূর্ণ উজ্জ্ব রেখে হঠাৎ করে একটা হজবরল একটা পে কমিশন উনি তৈরি করলেন। এবং আমরা মনে করলাম যে আমাদের যে পে কমিশন দেওয়া হয়েছে 2.57 করে, আমরা মনে করছি আমাদের যে ডিএটা বাকি ছিল 2008 থেকে আর 2019 এবং 2016 সালের পর থেকে যে পে কমিশন হলো, সেইখান থেকে যে ডিএ বাকি, তার তুলনায় আমাদের পে কমিশনের টাকা অনেক কম হয়েছে আমরা মনে করছি। বারংবার আপনাদের পক্ষে রায় হয়েছে, হাইকোর্টেই বলুন বা স্যাটেই বলুন, সব জায়গাতেই আপনাদের পক্ষে রায় হয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে গেছে রাজ্য, সুপ্রিম কোর্ট অবধি গেছে, সেখানে গিয়েও হারের সম্মুখীন হয়েছে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। আপনাদের কি মনে হয় ভবিষ্যতে এই যে সামনে নির্বাচন আসছে, তার আগে কিছু হাতে আসবে আপনাদের, নাকি নির্বাচনের পরেও কিছু পাওয়ার আশা আছে? দেখুন, আমি খুব পরিষ্কার মনে করি, বা আমরা পরিষ্কার একটা জিনিস মনে করি, কোনো ক্যান্সার পেশেন্টকে আপনি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেন। কারণ একটা লস্ট কেস নিয়ে বেশি দিন লড়া যায় না। কারণ এটা হচ্ছে একটা লস্ট কেস। প্রথম থেকেই যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম থেকেই উনি হারছেন। স্যাটে প্রথমবারে যেটা বলেছিল দয়ার দান, তারপরে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, পরপর ওনারা হারছেন। এইবারে
তারপরে ওনারা দিচ্ছেন না, বিভিন্ন অশিলায় আমাদের টাকাটা দিচ্ছেন না। আমরা তো মনে করি এই টাকা মানে সত্যি কথা বলতে সরকারের সদিচ্ছা যদি থাকে, সদিচ্ছা না থাকলে তো আমরা পাবো না। কিন্তু আমরা চাইবো যেন সরকার টাকাটা দিয়ে দেয়। কারণ দেখুন, আমরা তো কর্মচারী, আমরা তো ওনার শত্রু নই, আমরা ওনার কর্মচারী, আমরা ওনার কাছের লোক, কিন্তু উনি টাকা দিচ্ছেন না, আমাদের পেটে লাথি মারছেন সরাসরি। আমরা তো এই জিনিসটা চাই না। সরকারি কর্মচারী হয়ে কেন আমাদের বাইরে বাজার থেকে ধার করতে হবে, এটা উনি একবারও বুঝতে যাচ্ছেন না। আজকে আমাদের বেতন হচ্ছে সামান্য 35-40 হাজার টাকা বেতন পাই আমরা, খুব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। ওনারা 1,70,000 টাকা বেতন পান, তাহলে ওই বেতনে ওনাদের চুরি করতে হচ্ছে, ওনাদের বিভিন্ন খাত থেকে প্রকল্প থেকে টাকা কাটমানি নিতে হচ্ছে। তাহলে আমাদের আগামী দিন যদি ওনাদের ওই বেতন থেকে কমিয়ে হঠাৎ করে যদি 1,70,000 জায়গায় 70,000 টাকা বেতন দেয়, তাহলে ওনারা রাস্তায় নামবেন না? আমার বক্তব্যটা এই জায়গায়। তাহলে কি আপনারা আগামী দিনে ডিএর দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন, কর্মবিরতি করবেন লাগাতার? একদম, যদি টাকা না দেন তাহলে আগামী দিন কিন্তু আমরা সমস্ত রাস্তাঘাট, যানবাহন সমস্ত বন্ধ করে দেবো। এটা আমাদের কর্মচারীদের একদম ওপেন চ্যালেঞ্জ। সমস্ত কিছু বন্ধ করে দেবো, কারণ এটা তো আমাদের হকের টাকা, আমরা তো কিছু এক্সট্রা কিছু চাইছি না। আবার হকের টাকা আমাদের কেন দিচ্ছে না, আমাদের এটাই বক্তব্য। 31শে মার্চের আগে যদি দেখেন যে কিছু হচ্ছে না, তাহলে এর আগে আপনারা কর্মবিরতি করেছেন হাইকোর্টে হাফ বেলা, সেকেন্ড হাফ থেকে করেছিলেন। এবারে কি আপনারা তাহলে টানা কর্মবিরতি করবেন? দেখুন, এটা আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো, কথা বলে যেটা করণীয় সেটা আমরা নিশ্চয়ই করবো। আগামী দিন আমরা সমস্ত কিছু বন্ধ করবো, কারণ এইভাবে তো চলতে পারে না, এভাবে চলতে পারে না। এই যে কোনো একটা রাস্তায় আসতে হবে। নয় উনি একটা কাজ করুন, নয় যদি মনে করেন টাকা দেবো না, তাহলে সব ওনার, পুলিশ ওনার, বন্দুক ওনার, গুলি ওনার, সব ওনার। আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো, পুলিশকে বলুন গুলি মেরে দিতে, কোনো অসুবিধা নেই। আমরা বুক পেতে দাঁড়িয়ে যাবো। আমরা সরকারি কর্মচারী, আমাদের ঢাললেই তরোয়াল নেই, আমরা নিধিরাম সন্তান, আমাদের কিছু নেই, সত্য ওনাদের হাতে। অতএব যদি উনি মনে করেন যে টাকা পয়সা দেবো না, তাহলে আমরা বলছি আপনি ওপেন গুলি মেরে দেন, আমরা তাতেও রাজি আছি। কিন্তু আমরা এইভাবে বেঁচে থাকতে চাই না। তিলে তিলে মরার থেকে একবারে মরা ভালো। সৎ পথে কাজ করে যাচ্ছেন আপনাদের যারা আপনারা রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের একটাই বক্তব্য যে আপনারা সৎ পথে কাজ করে যাচ্ছেন, এতগুলো ঘন্টা আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদের যে প্রাপ্য টাকা সেটা আপনারা পাচ্ছেন না, এবং সেটার জন্য কোথাও গিয়ে এই সরকারকেই আপনারা দোষী করছেন। দেখুন, আমরা তো এটা বুঝতে পারছি, আমরা কেন, মহামান্য আদালত বলছে যে আপনি এই টাকা নিয়ে কি করেছেন, আপনি তো চক্রবৃদ্ধি হারে সেই টাকা খাটাবার মতন করছেন। এটা তো আমরা বলিনি, এটা মহামান্য আদালত বলছে, উচ্চ আদালত বলছে, সর্বোচ্চ আদালত বলছে। তাহলে এত কিছু বলার পরেও ওনার এই শিক্ষাটুকু হচ্ছে না যে কর্মচারীদের সামান্য টাকা উনি খেলা মেলা উৎসব সমস্ত কিছুতে টাকা যেভাবে খরচা করছে, তাহলে আমাদের বেলা কেন টাকা উনি দিতে পারছেন না? কি সমস্যা ওনার? সমস্যা খুলে বলুন আমাদেরকে, যে আমার এই সমস্যা, এই কারণে আমি টাকা দিতে পারছি না, সেটা বলতে হবে আমাদেরকে ওপেন করুন আপনার কি সমস্যা। একেবারে ডিএ কবে পাবেন তারা, সেই প্রশ্নটা তাদের মনে রয়েছে আমাদের মনেও। আর একই সঙ্গে তারা তাদের বক্তব্য স্পষ্ট করেছেন, গুলি রাজ্যের হাতে, লাঠি পুলিশ সব রাজ্যের হাতে, তারা ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার। তারা বলছেন তারা রাস্তায় দাঁড়িয়ে পড়বেন যদি রাজ্য সরকার তাদের দাবি না মেটায়, তাহলে প্রয়োজনে তারা মরতেও রাজি। তারা কতটা অসহায় হয়ে আজ এই বার্তা দিচ্ছেন। তারা চান তাদের ডিএ মেটানো হোক, না হলে তাদের স্পষ্ট হুঁশিয়ারি, 31শে মার্চের মধ্যে যদি তারা তাদের যে বকেয়া ডিএ তা না পান, তাহলে কর্মবিরতির মতন যে কড়া পদক্ষেপ, সেই কড়া পদক্ষেপের পথেও তারা হাঁটতে বাধ্য হবেন। এখন দেখা যাক আগামী দিনে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে। আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবিকা মজুমদার, আপনারা দেখছেন দ্য বর্ডার লাইন। দেখতে থাকুন আরও খবরের জন্য।